সারা দেশে শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা। 11টি শিক্ষা বোর্ডের 18.5 লাখের বেশি শিক্ষার্থী অংশ নেয় এবারের পরীক্ষায়। কেন্দ্রীয় পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন জানিয়েছেন, সুষ্ঠু হয়েছে প্রথম পরীক্ষা, নেই প্রশ্নপত্র ফাঁসের আশঙ্কা। দ্রুত পা চলছে পরীক্ষা কেন্দ্রের দিকে। যানজটের ঝক্কি এড়িয়ে আপাতত কেন্দ্রে পৌঁছাতে পারলেই মিলবে স্বস্তি। কারো কারো চেহারায় উদ্বেগ উৎকণ্ঠা, কেমন হবে কি আসবে এসব নিয়ে। এসএসসি ও সমমানের পরীক্ষা শেষ হলেই মাধ্যমিকের গণ্ডি পেরোবে এই পরীক্ষার্থীরা। রিউমার্স আছে যে পরীক্ষা হলে অনেক গার্ড, এসব নিয়ে স্টুডেন্টরা সবাই নার্ভাস আছে। আমাদের সিলেবাস ইজ কোয়াইট ইজি অ্যান্ড শর্ট, সো আই থিঙ্ক ইট শুড বি ফাইন। এবার 11টি শিক্ষা বোর্ডে পরীক্ষায় অংশ নিচ্ছে প্রায় 18,51,500 শিক্ষার্থী। 9টি সাধারণ শিক্ষা বোর্ডের পরীক্ষার্থী 14,12,500 মতো। মাদ্রাসা শিক্ষা বোর্ডে 3,04,286 আর কারিগরিতে 1,34,661 জন। এবার অনিয়মিত শিক্ষার্থী 4,07,000-এর কাছাকাছি। তবে পরীক্ষা শেষে বেশিরভাগ মুখেই স্বস্তির ছাপ। 3 ঘন্টার এই পরীক্ষা ভালোভাবে শেষ করতে পেরে উৎফুল্ল। এসএসসি ও সমমানের তত্ত্বীয় অংশ শেষ হবে জুনের প্রথমার্ধে। এরপরে শুরু হবে ব্যবহারিক পরীক্ষা, তার 60 দিন পরে দেওয়া হবে ফলাফল। যে অন্যান্য বোর্ডে যেরকম ডিফিকাল্ট কোশ্চেন হয় ওরকম ডিফিকাল্ট কোশ্চেন কিন্তু হয়নি। অ্যাকচুয়ালি বোর্ড বই যারা পড়ছে তারা সবাই পারবে। গতবারের ফুল সিলেবাসে পরীক্ষাটা হচ্ছে, তো দোয়া করবেন সবাই। শিক্ষামন্ত্রী ঢাকা ও মানিকগঞ্জের কয়েকটি কেন্দ্র ঘুরে এসে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জানান, কোনো প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেনি, সম্ভাবনাও নেই। দেখলাম প্রত্যেকটি কন্ট্রোল রুমে সিসি ক্যামেরা রয়েছে। আমি নির্দেশ দিয়েছি যে সিসি ফুটেজ 7 দিনের জন্য থাকে। আমি বলেছি না, এটাকে আপনারা আর্কাইভে রেখে দিবেন। সকল বোর্ডের চেয়ারম্যানগণ বলেছেন পরীক্ষা সুন্দর হচ্ছে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বলেন, প্রবেশপত্র পাওয়া নিয়ে তৈরি সমস্যাও পরীক্ষার আগে সমাধান করা গেছে। প্রিন্ট আউট পেতে নাকি একটু দেরি হয়েছিল কেউ কেউ বলেছে। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।